সানডে স্পেশাল লাল লাল ঝাল ঝাল মাটন কারি আদা রসুনকে বাদ দিয়ে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এটি স্বাদে হয় অতুলনীয় আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি লাল লাল ঝাল ঝাল মাটন কারি রেসিপি, একটু অন্যরকমভাবে। তবে আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর পুরো রেসিপিটি জুড়ে থাকার অনুরোধ রইল। চলুন বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমে 500 গ্রাম মটনকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কড়াতে মোটামুটি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। নিয়ে তারপর এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুধু মটন নয়, চিকেনের ক্ষেত্রেও আপনারা সর্ষের তেল দিয়েই সবসময় মাংসটা রান্নার চেষ্টা করবেন, তাহলে সেটির স্বাদ কিন্তু অনবদ্য হয়। আমি আলুগুলোকে সব দিক সমান করে লালচে করে কিন্তু ভেজে নিচ্ছি। আর একদম গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি আলুগুলোকে একদম লালচে করে এরকম ভেজে নিয়ে তুলে নিলাম। কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে, 4-5টা মতো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। 20 সেকেন্ড মতো তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিলাম ফোড়নটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। যেহেতু এই রান্নাতে আমি রসুন বা আদা ব্যবহার করছি না, তাই এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এবং বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। যেহেতু টমেটো দিয়েছি আর সেই জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা এই সময় দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটাও একটু নরম হবে আর টমেটোটাও কিন্তু দারুণ সফট হয়ে আসবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার কালারের জন্য, যাতে কালারটা একটু লালচে লালচে হয় সেই জন্য। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে সব উপকরণকে মিক্স করে নিচ্ছি। এরপর একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা একদম সেপারেট হয়ে আসছে। ঠিক এই রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মটনটাকে। মশলা যত কষানো হবে যে কোনো রান্নার স্বাদ তত ভালো হয়, আপনারা জানেন। তাই মশলাটা খুব সুন্দর করে আপনারা কষিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মটনটা দিয়ে আমি বেশ মিনিট 2-3 ধরে খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এই সময় কিন্তু গরম মশলা গুঁড়ো অ্যাড করলে খেতে দারুণ টেস্ট হয় আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিটখানে খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর আমি একটা প্রেশার কুকারের মধ্যে মটনটাকে তুলে নিলাম। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে কড়াটি খুব ভালোভাবে ধুয়ে এই জলটি কিন্তু প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। এরপর প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। 7-8টা সিটি দেওয়ার পর আপনাদের সামনে ফিরে আসছি। এখানে অবশ্যই আপনারা কিন্তু গরম জল ইউজ করবেন, তাহলে যে কোনো রান্নার স্বাদ দারুণ হয় আর রান্নাতে সময়ও কিন্তু কম লাগে। 7-8টা সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারের মুখটা খুলে তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো ঠিক এই সময় দিয়ে দিলাম। প্রথম থেকে দিলে আলুগুলো একদম গলে যেত, তাই ঠিক এই সময় আলুগুলোকে দিতে হবে। আলুর সাথে এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা পেঁপের টুকরো। কাঁচা পেঁপে দেওয়ার কারণে কিন্তু মাংসটা খুব সফট হবে আর খেতেও দারুণ সুস্বাদু হবে। অনেকক্ষণ পর্যন্ত মটনটা নরমও থাকে এই পেঁপের কারণে। একই সাথে দিয়ে দেব 1 টুকরো চর্বি ছিল, সেটাও এই সময় দিয়ে দিলাম। এটি প্রথম থেকে যদি দেওয়া হতো তাহলে কিন্তু চর্বিটা একদম গলে যেত। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বা নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4টে
সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে সিটি দেওয়ার পর তারপর আপনাদের সামনে আবার ফিরে আসছি। গ্যাসের আঁচটাকে একদম হাইতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি আবারও মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর গ্যাসটাকে পুরোপুরি অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা পুরো মটনের সাথে। এখন একদম তৈরি হয়ে গেছে আদা রসুন ছাড়া পেঁয়াজ আর টমেটো দিয়ে সানডে স্পেশাল মাটন কারি রেসিপি। এটি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।